এটাই হচ্ছে সাধুসঙ্গে যারা আসেন, যারা থাকেন, তারা দেখবেন আজকে আমরা ভারতে জন্মগ্রহণ করেছি। ভারতবর্ষে সাধুসঙ্গের যে প্রভাব, সাধুসঙ্গের প্রভাব সবাই জানে, কিন্তু পালন করতে সবার ভয় বা কষ্ট হয়। কিন্তু এই সাধুসঙ্গের প্রভাব আজ থেকে 50-60 বছর আগে পাশ্চাত্য দেশে আমেরিকাতে হয়েছে। আমেরিকাতে আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রী প্রভুপাদ, তিনি 70 বছর বয়সে আমেরিকায় গিয়ে এই সাধুসঙ্গের প্রভাব বিস্তার করেছিল, যার জন্য আজকে হাজার হাজার লক্ষ লক্ষ বিদেশি মানুষ তারা বৌদ্ধ পালন করে, তারা হিন্দু ছিল, তারা আমাকে হ্যাপি হয়েছে, তারা হিন্দু ছিল, তারা হ্যাপি হয়েছে। কিন্তু আজকে আমরা ভারতবর্ষে যে ভূমিতে ভগবানের সমস্ত অবদান এখানে জন্মগ্রহণ করেছে, ভারত ভূমির পূর্ণভূমি, এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে আমরা আমাদের সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি। আর আমরা করছি, আমরা বাইরের জগতের পাশ্চাত্য যে সংস্কার সেটা গ্রহণ করছি, যার জন্য আমাদের জীবনের অশান্তি, দেশ, চিন্তা, তারপরে সমস্ত রকমের বিষয়গুলো আমাদের দেখুন সে সমস্ত মানুষ যারা আমেরিকাতে জীবনযাপন করছিল, তারা আজকে কৃষ্ণ নামের লড়াই করে তারা আজকে হ্যাপি হয়ে গেছে। তারা এখানে এসে জীবনযাপন করছে, সবাই বলছে চ্যান্ট এন্ড বি হ্যাপি, কীর্তন করো, স্মৃতি করো, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট হিম, সব সময় কৃষ্ণ